শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে প্রতিদিন স্বপ্নের খোঁজে বিভুঁইয়ে যেতে কিংবা প্রবাস থেকে স্বজনের কাছে ফেরা মানুষের ভিড়। ভাগ্যান্বেষণে ভিন দেশে গিয়ে দালাল আর কোম্পানির মালিকের প্রতারণায় স্বপ্নভঙ্গ হয় অনেকের। নিঃস্ব হয়ে ফেরেন এই ভাগ্যাহত মানুষেরা। রুমের ভিতর থেকে পুলিশে ধরে নিয়ে আসতেছে আর জেলে দিয়ে দিতেছে আর পাঠিয়ে দিতেছে। ডিউটি অবস্থায় সকাল 11টার দিকে আমার হোটেল থেকে ধরছে, না আছে খাওয়া, না আছে ঘুম। জামালপুরের গোলাপ হোসেনের সাথে একই যাত্রায় সৌদি আরব থেকে ফিরেছেন 100 জন। এদের প্রত্যেকের আকামা বা কাজের অনুমোদন শেষ হয়েছে অনেকদিন আগেই। চাকরির শর্ত ভঙ্গ করে পারিশ্রমিক নিয়ে ঠকায় দালাল ও কাজের মালিক দুপক্ষই। আর্থিক টানাপোড়েনে আকামা নবায়ন করতে না পারায় হয়ে ওঠেন অবৈধ অভিবাসী। 5 মাস কাজ করছি, আমি 1 টাকা পাই না। এখন আমি বাংলাদেশে 3 লাখ টাকা নিয়েছি। আকামা না থাকাতে দেখা যায় আমাদেরকে পুলিশে জেলে নিয়ে আসছে। 1 মাস যাবৎ জেলে ছিলাম। আকামার সমস্যা ছিল, আকামা আপনার 10,000 রিয়েল লাগবে, প্রতি বছরে 10,000 রিয়েল। আমরা তো গরিব মানুষ, 10,000 রিয়েল টাকা কম করছি। আমরা যে বাড়িতে যাবো হেজ টাকা পয়সা নেই। মিশরের লোক, তারপরে তুর্কির লোক, সুরি দিনের মধ্যে 3 বার করে এম্বাসি আসে, আর আমরা 1 মাস ধরে পড়ে রয়েছি। একটা দিন দেখলাম না এম্বাসি লোক আসতে। আরেকটি ফ্লাইটে ওমান থেকে একইভাবে আটক হয়ে জেল খেটে দেশে ফেরেন আরও 100 জন। দুঃসহ দিন যাপনই নয় কেবল, প্রাপ্য মজুরিও পাননি তারা। তো ভিসা লাগাইতে পারছে না, মানে ভিসা লাগাইবার আগেও ধরে লিছি। বেতন দেয় না ঠিক মতে, আমার পাসপোর্ট ব্লক মারে দিয়েছে, পাসপোর্ট দেয় নাই। তারপরে আমি 3 মাস এই 17 দিন আজকে জেল খাইটিয়া আজকে 18 দিনে দেশে আসছি। কাতারে কোম্পানির মালিকের কাছে প্রাপ্য মজুরির দাবিতে পুলিশের কাছে অভিযোগ করায় ভোগান্তিতে পড়তে হয়। কারাভোগ করে ফিরতে হয় শূন্য হাতে। আমি সিআইডি অফিসে গেছি, ওরা আমাকে বলে বেতন পাবে না, যদি দেশে চলে যেতে চাও টিকিট দিবে, চলে যাবে। আমার আইডিটা নিছে, নেওয়ার পরে ওরা কি করছে, করার পরে আমার নিয়ে জিয়ালে ঢুকাই দিছে। পাসপোর্টও দেয় না, কিছু দেয় না। আমি ওর পাশ নিয়ে আজকে বাড়ি আসলাম। শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে জীবিকার তাগিদে রওনা হয়ে মালদ্বীপ বিমানবন্দর থেকেই দেশে ফিরতে হয়েছে দুজনকে। অবশ্য এর কোনো কারণ তারা জানেন না। মালদ্বীপ আপনার কাজ পাই নাই, আপনার মালদ্বীপ এয়ারপোর্টের থেকেই বিদায় করে দিছে আর কি। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরে প্রতিদিন গড়ে 3 থেকে 400 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশ। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে গেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কথা যদি বলি। তাদের এই টাকাটা ওঠানোর মতো তারা দেখেছে যে কাজও করতে পারে নাই, কারণ মালিক পক্ষের সাথে বা রিক্রুটিং এজেন্সির সাথে মালিক পক্ষের কি ধরনের চুক্তি হয়েছে তারা ওই সম্পর্কে অবগত থাকে না। দেশে নতুন করে কর্মসংস্থানে সহযোগিতা ও ব্যবসার জন্য ঋণ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা। এখন দেশে আইছি, এখন যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কোনো সহযোগিতা পাই তাহলে ব্যবসা করে চলতে পারবো। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।